বৃষ্টি হলেই কাদায় ভরে যেত রাস্তা। হেঁটে চলা তো দূরের কথা, রিক্সা বা মোটরসাইকেল চলাচল হয়ে উঠত প্রায় অসম্ভব। বছরের পর বছর অপেক্ষা করেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা না পাওয়ায় শেষ পর্যন্ত নিজের উদ্যোগে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন এই ভাইটি। তিনি জানালেন, বাড়ির সামনের রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে আছে। বর্ষার সময় জল জমে কাদা হয়ে যায়, স্কুলে যাওয়া বাচ্চারা পড়ে যায়, রোগী নিয়ে হাসপাতালে যাওয়া কঠিন হয়ে পড়ে। তাই সিদ্ধান্ত নিলাম আর দেরি না করে নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তা মেরামত করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার নাম জানি কি ভাই? মোহাম্মদ আব্দুল সালাম। তা আপনি কি জন্য এই একা একা এই রাস্তা মেরামত করতেছেন? এই রাস্তা মেরামত করা তো আপনার কাজ না, এর জন্য মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আরো লোকজন আছে, তারা করবে। এই রাস্তা আপনি কেন মেরামত করতেছেন? দেশের পরিস্থিতির উপর বললাম যে রাস্তাটা আমি বাইন্ধা দিই। কাজের জন্য কি কেউ আপনাকে কোনো পারিশ্রমিক দিবে? না না না, কেউ দেবে না। কোনো পারিশ্রমিক দেবে না, আপনি নিজ উদ্যোগে আপনার বাড়ির সামনে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু আপনি মেরামত করেছেন, এই তো? আমরা সবাই যদি যার যার জায়গা থেকে এইভাবে দায়িত্ব নিয়ে কাজ করি তাহলে আমাদের দেশটা আরো অনেক সুন্দর হবে।